রোগীর সান্নিধ্যে সবচেয়ে বেশি থাকেন নার্স। রোগীর পরিচর্যা আন্তরিকতা নিয়ে সংকট থাকলেও দায়িত্বরত অবস্থায় বসে থাকার ফুসরত খুব একটা মেলে না নার্সদের। ঢাকা মেডিকেলের এই শিশু ওয়ার্ডের শয্যা 15টি। পালাক্রমে সকালের শিফটে 12 জন, দুপুরে 3 জন এবং রাতে 2 জন নার্স দায়িত্ব পালন করেন। মনে হচ্ছে পর্যাপ্ত নার্স দিয়েই চলছে ওয়ার্ডের সেবা, অথচ এই ওয়ার্ডে শিশু রোগী রয়েছে 50 জন। নার্সদের অভিযোগ, মাত্রাতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট রয়েছে, যে কারণে তাদের দায়িত্ব ঘাড়ে আসায় চাইলেও রোগীদের ঠিকমতো সেবা দিতে পারেন না তারা। ব্লাড কালেক্ট এটা কিন্তু আমাদের দায়িত্ব না, এটা প্যাথোলজির দায়িত্ব, কিন্তু সেটাও কিন্তু আমরা করতেছি। পরমাণু তো মানে মাঝে মধ্যে টেস্ট করাইতে আসে, ওগুলি এখানে পাঠিয়ে দেয় ক্যানুলা করতে। এগুলি আমাদের অতিরিক্ত চাপ আসে, অফিসে রিপোর্ট খাতা পাঠাইতে হয়, মাঝে মধ্যে দেখা যায় আমাদেরই যাইতে হয়। তৃতীয় শ্রেণীর চাপটা আমাদের না নিলেও চতুর্থ শ্রেণীর ওই চাপটা তো আমাদের থাকে। ডাক্তার তো অর্ডার দেয়, কাজটা তো আমাকে করতে হয়, এই চাপটা আমাকে করা লাগে। প্রতিদিন প্রায় 2300 নার্স কর্মরত থাকেন ঢাকা মেডিকেলে। বিপরীতে অন্তবিভাগে সেবা নেন অন্তত 4500 রোগী, অর্থাৎ 2 জন রোগীর বিপরীতে সেবা দিচ্ছেন 1 জন নার্স। তবে নার্সরা তাদের প্রকৃত দায়িত্ব পালনের সুযোগ পেলে রোগী সুস্থ করার হারও বাড়ত বলে মত চিকিৎসকদের। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার কিংবা পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট এই ধরনের কিছু পোস্ট থাকলে তাহলে হয়তো ওনারা ওনাদের লোডটাকে বা চাপটাকে একটু কমিয়ে আর একটু ভালো সার্ভিস দিতে পারত। এদিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 350 শয্যার বিপরীতে রয়েছে 702 জন নার্স, যা সরকারি হাসপাতালের একেবারে বিপরীত। পাশাপাশি মূল দায়িত্বের বাইরে করতে হয় না অন্য কোনো কাজ। সাধারণ ওয়ার্ডগুলোতে 5 জন রোগীর বিপরীতে 1 জন নার্স নিয়োজিত করি এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগগুলো যেমন আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ এই ধরনের এগুলোতে 1 জন রোগীর বিপরীতে 1 জন নার্স আমরা সার্বক্ষণিক নিয়োজিত রাখি। প্রায় 450 ইনস্টিটিউট থেকে প্রতি বছর 10 থেকে 12,000 নার্স বের হলেও হাসপাতালে পদায়নে ধীরগতি স্বাস্থ্যসেবার মানকে প্রশ্নের মুখোমুখি করছে বলে মত বিএমডিসির। এমন সব জায়গায় নার্সিং ট্রেনিং হচ্ছে, সেখানে হসপিটাল নেই। বহু দিকবে যে জায়গাটা আছে, একটা বিল্ডিং তৈরি করে দিয়ে পারমিশন নিয়ে আসলো, তাহলে তো হয় না। নার্সিং যে এখন আলাদা করে দেওয়া হয়েছে পরিদপ্তরটা, গভর্নমেন্ট হসপিটালে যান 45% লোক দিয়ে আমরা কাজ করি। সেই কাজে ওই এইচআরের মধ্যে নার্সটা একটা বিশাল একটা জায়গা নিয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যারা চিকিৎসক থাকি তারা হয়তো সকালে একটু রাউন্ড দেওয়া হলো, বিকেলে একটা রাউন্ড দেওয়া হলো, বা দিনের মাঝখানে একটু দেওয়া হলো, কিন্তু হোল টাইমটাই কিন্তু থাকে হলো নার্সদের সাথে থাকে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত নিবন্ধিত নার্স না থাকায় অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনিচ্ছায়, আবার অনেকেই স্বেচ্ছায় অনিবন্ধিত নার্সদের দিয়ে সেবা পরিচালনা করছেন। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। সমস্যা সমাধানে সরকারিতে পর্যাপ্ত নার্স নিয়োগের পাশাপাশি সব ধরনের হাসপাতাল ও ক্লিনিককে কঠোর মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। Lily Cucumber Face Wash. Lily, always be beautiful.